নমস্কার, তারা নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের তারা গাইড অনুষ্ঠান। তারা গাইডে আজকে আমাদের আলোচনার বিষয় অন্যান্য দিনের থেকে একেবারেই ভিন্ন। আজকে আমরা কথা বলবো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি বা কিভাবে কাজ করে থাকে এই ধরনের সংস্থা, সেই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি ইনসাইট সার্ভিসেস এর কর্ণধার মিস্টার আর্য সিনহা। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে তো অনেক প্রশ্ন রয়েছে, তবে সবচেয়ে আগে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাইবে আমাদের অনুষ্ঠান, যে এই ইনসাইট সার্ভিসেস আপনার নিজস্ব যে সংস্থা, কিভাবে শুরু করলো তার পথ চলা? আমার প্রথম থেকেই ছোট জীবন থেকে ইচ্ছে ছিল যে এমন কিছু করব যেটা আর পাঁচজন করেন না। আচ্ছা, সেই হিসাবেই আমার এই লাইনে আসা। তারপর আস্তে আস্তে বিভিন্ন রিটায়ার্ড পুলিশ অফিসারের সঙ্গে কাজ করেছিলাম, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং তাদের সবাইকে নিয়ে এই ইনসাইট সার্ভিসেস আমার তৈরি করা। প্রথম যখন শুরু করলেন তখন তো তখন শুরুটা কিভাবে হয়েছিল? তখন আপনি এই ক্ষেত্রে নিশ্চয়ই একেবারেই নতুন, বা আপনার পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক কি রয়েছে? এই দেখুন, পড়াশোনা তো আপনার লাগবেই, আর লয়ের প্রতি নলেজটাও লাগবে। আর ইনভেস্টিগেটর হতে গেলে বা ইনভেস্টিগেশন এজেন্সি চালাতে গেলে তদন্ত করার বা তদন্তটাকে বেছে নেওয়ার জন্য এই বুদ্ধিটুকু আপনার প্রয়োজন। আচ্ছা, আমরা যা চোখে দেখি সেটাই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করার আগেও সেটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা দেখে নিয়ে তারপরে এগোনো। একেবারে। তো এবারে জানতে চাইবো যে কিভাবে কাজ করছে আপনাদের এই সংস্থা? আমরা সব রকম এনকোয়ারি করি, ভারতবর্ষেও করি, ভারতবর্ষের বাইরেও কাজ করি। আচ্ছা, আমি বলতে চাইছি যে কোন কোন ক্ষেত্রে, কারা সাধারণত আপনাদের কাছে এসে থাকেন, কি ধরনের সমস্যা নিয়ে মানুষ আসেন, বা কোন কোন ক্ষেত্রে আপনারা কাজ করে থাকেন? বর্তমান যুগে ইনভেস্টিগেশন এজেন্সিতে কাজ দেওয়ার জন্য সব রকম ক্লায়েন্ট আসছে, গৃহিণী থেকে শুরু করে বিজনেসম্যান, বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, এছাড়া অন্যান্য অনেক ব্যক্তি। যেরকম ধরুন আমাদের কাছে ম্যাট্রিমোনিয়াল এনকোয়ারি আসে, এটা আমরা দুপাটে ভাগ করি। প্রি ম্যাট্রিমোনিয়াল মানে বিয়ের আগে, পোস্ট ম্যাট্রিমোনিয়াল বিয়ের পরে। বিয়ের আগে পাত্র বা পাত্রীর খবরাখবর নেওয়ার জন্য মানুষ আসে। পোস্ট ম্যাট্রিমোনিয়াল ডিভোর্সের ক্ষেত্রে, অ্যালিমনির ক্ষেত্রে এই ধরনের কাজ আমাদের কাছে এসে থাকে। কেউ যদি হারিয়ে গেছে, মিসিং হয়ে গেছে, সেরকম মিসিং এনকোয়ারিও আমাদের কাছে আসে। প্রপার্টি রিলেটেড ম্যাটার, কেউ কোনো জমি বা বাড়ি কিনতে যাচ্ছেন, সেখানে সেই প্রপার্টিটাকে সার্চ করা, সেটার কোনো ডিসপিউট আছে কিনা সেটাকে বার করা, সেই ইনভেস্টিগেশনটাও করি। আচ্ছা, ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে ধরুন কিছু কিছু ডিফল্টার আছে যারা পে করছেন না, বিশেষ করে ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাদের কি অ্যাসেট আছে, যেখান থেকে ব্যাংক সেই অ্যাসেটটাকে ধরে কোর্টের মাধ্যম দিয়ে সেটাকে যদি সেটেল করতে পারে, সেখান থেকে ব্যাংকে জিপে যেতে হয়, সেই অ্যাসেট ভেরিফিকেশনটাও আমরা করি। আচ্ছা, এছাড়া আপনার ধরুন এই মুহূর্তে যেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, কোনো মানুষকে চাকরিতে নেবার আগে তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করা। এই ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের কাজটাও আমরা করি। সবটাই, তার মানে এটা একটা টিম ওয়ার্ক বলা যায়। এটা পুরোপুরি টিম ওয়ার্ক। এখানে বেশ কিছু রিটায়ার্ড অফিসার, কিছু সিভিলিয়ান নিয়ে আমাদের এই অর্গানাইজেশন তৈরি করা, এবং যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদের দিয়ে টেকনিক্যাল জায়গাগুলো দেখা, এইভাবেই টিম ওয়ার্ক করে কাজটা করা হয়। আপনাদের এই সংস্থা যে কাজ করে চলেছে সেটা তো মানুষেরও জানার প্রয়োজন, কারণ সেই মতোই তারা আসবেন আপনাদের কাছে। তো সেই জন্য আপনারা সাধারণত কি ব্যবস্থা করে থাকেন, প্রচার কিভাবে হয়? দেখুন, এখনকার যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেটে আপনি গুগলের অপশনে গিয়ে বা ইয়াহু অপশনে গিয়ে যদি আপনি প্রাইভেট ডিটেকটিভ বা প্রাইভেট ইনভেস্টিগেটর সার্চ করেন, তাহলে অনেক কোম্পানি আপনি পাবেন। সেই কোম্পানিতে তাদের ওয়েবসাইটগুলো দেওয়া আছে, সেই ওয়েবসাইটে ঢুকলে পরে আপনি অটোমেটিক্যালি তার প্রোফাইলটা জানতে পারবেন। এছাড়া ধরুন প্রিন্ট মিডিয়া রয়েছে, বিভিন্ন নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয়, বিভিন্ন ইয়েলো পেজেসে অ্যাডভার্টাইজমেন্ট হয়। এছাড়া আপনি জাস্ট ডায়াল বা সুলেখা.com এর মতন আপনি কিছু
সার্ভিস প্রোভাইডার আছে যাদেরকে আপনি কল করলে আপনি যে কোয়ারিটা করবেন তারা সঙ্গে সঙ্গে তার রিপ্লাইটা ওভার ফোন থ্রু SMS আপনাকে পাঠিয়ে দেবে। এই জায়গাগুলোতে যদি আপনি কোয়ারি করেন তাহলে ইনভেস্টিগেশন এজেন্সি সম্পর্কে জানতে পারবেন, মোটামুটি তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, তাদের কোম্পানির নেম, অ্যাড্রেস, এগুলো তারা পাঠিয়ে দেয়, প্রোভাইড করে। এটার জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট তাদের দিতে হয়। যদি কেউ আসতে চান পেশা হিসেবে, অনেকেরই তো ছোটবেলা থেকে একটা ভালো লাগা জড়িয়ে থাকে এই ধরনের পেশা সম্পর্কে, সেক্ষেত্রে তাকে কোন কোন দিকগুলো জানতে হবে, কোন কোন দিকগুলো শিখতে হবে, বা শেখার বা জানার কোনো সংস্থা কি রয়েছে যেখানে পড়াশোনা করানো হয় এই ধরনের বিষয় নিয়ে? দেখুন, ভারতবর্ষের সেই মতন সংস্থা বলতে হাতে গোনা কয়েকটি, যেরকম হলো আপনার ইন্ডোরে খ্রিশ্চান কলেজ রয়েছে। আচ্ছা। এখানে প্রাইভেট ইনভেস্টিগেশনের উপরে অল্প কিছু দিনের ছোট কোর্স কিছু করানো হয়। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রাইভেট ইনভেস্টিগেশন নিউ দিল্লিতে রয়েছে, এরাও এরকম অল্প সময়ের উপরে কিছু কোর্স করায়। এছাড়া যদি ইনভেস্টিগেশন লাইনে আসতে হয় তার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে, প্রথমত একটা জিনিস আমি বলি, নাম্বার ওয়ান হলো যে আমরা ছবিতে বা বইতে যে ধরনের ডিটেকটিভ নভেলে যে চরিত্রগুলো দেখি আর সম্পূর্ণ রূপে আমরা যে ইনভেস্টিগেশন করি, দুটো জগৎ কিন্তু পুরোপুরি আলাদা। এই কাজে আসতে গেলে প্রথম দরকার হচ্ছে ধৈর্য। আচ্ছা। ধৈর্য না থাকলে এই লাইনে আমি সাজেস্ট করবো আসবেন না। ধৈর্যের পাশাপাশি তীক্ষ্ণ বুদ্ধি, সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি, আর অবশ্যই লয়ের উপরে কিছুটা নলেজ থাকা দরকার, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্র্যাজুয়েশন থাকা দরকার, কথা বলার বা কোনো পরিবেশে মেশার মতন ক্ষমতার প্রয়োজন। এছাড়া অবশ্যই যদি গাড়ি চালাতে জানেন ড্রাইভিং লাইসেন্স, টু হুইলার চালাতে জানেন ড্রাইভিং লাইসেন্স, এগুলো যেন থাকা চাই, কেন আমাদের কাজের সঙ্গে এগুলো পুরোপুরিভাবে জড়িত। আর বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোনো কাজই হয় না, তো কম্পিউটার শিক্ষাটা প্রয়োজন। হ্যাঁ, বলুন আপনি। এই জিনিসগুলো যার মধ্যে থাকবে সে চাইলে আসতে পারেন, কিন্তু বারবারই বলছি, প্রথম থেকেই আগেও বলেছি এখনো বলছি, ধৈর্য না থাকলে আসবেন না। এই কাজে কিন্তু ধৈর্যের প্রয়োজন, মানে ঘন্টার পর ঘন্টা হয়তো একটা জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা খুব বোরিং লাগে। এবার যার ধৈর্য থাকে না সে হয়তো কিছুক্ষণ বাদেই হয়তো সে ভাবলো না এখানে দাঁড়িয়ে লাভ নেই, আমি একটু এগিয়ে যাই, পিছিয়ে যাই, এইটা করলে চলবে না। কেউ যদি ভাবেন যে আমি প্রাইভেট ডিটেকটিভ হব, মানে এটা একটা দারুণ পেশা হিসেবে আমি নিতে চাই এবং সেরকমই রোজগার করব, এই ধরনের এক্সপেক্ট করাটা কি কতটা সঠিক? সঠিক তো অবশ্যই। পুরোনো যুগেও আগেও ডিটেকটিভ এজেন্সি ছিল, এখনো ডিটেকটিভ এজেন্সি আছে। আচ্ছা। আগে হয়তো হাতে গোনা কয়েকজন ছিল, এখন সেই প্রফেশনটা অনেকে এসছে। এবং ঠিক মতো যদি কাজ করতে পারেন আর সততার বিশ্বাসটা যদি বজায় রাখতে পারেন, তাহলে উপার্জনে খুব অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কিন্তু কাজের সুযোগ ঠিক কতটা রয়েছে এই মুহূর্তে? দেখুন, মানুষের সমস্যা দিনে দিনে বাড়ছে, সেই জন্য কাজের সুযোগ আমাদের এই ডিটেকটিভ লাইনে এই মুহূর্তে প্রচুর প্রয়োজন। প্রাইভেট ডিটেকটিভ মানুষের প্রচুর প্রয়োজন। আর কাজের কথা যদি আপনি বলেন, আপনি যদি ঠিক মতন সার্ভিস প্রোভাইড করতে পারেন, আপনি যদি সততার সঙ্গে কাজ করতে পারেন, আপনার কাজের অভাব হবে না। আপনাদের সংস্থা কবে শুরু হয়েছিল? ইনসাইট সার্ভিসেস 2002 সালে আমার প্রতিষ্ঠা করা। আচ্ছা, তখন কিভাবে শুরু করলেন, মানে কাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলেন? আমি কিছু রিটায়ার্ড অফিসার এবং কিছু সিভিলিয়ান যারা ধরুন আমার সঙ্গে গত দিনে কাজ করেছে, তাদের নিয়ে আমার এই ইনসাইট সার্ভিসেস তৈরি করা। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনাদের সংস্থা দেশেও কাজ করে, দেশের বাইরেও কাজ করে। দেশের বাইরে কিভাবে কাজ করে, কাদের সঙ্গে কাজ করে? দেখুন, দেশের বাইরে কাজ করতে গেলে আমরা ইন্টারন্যাশনাল কিছু কিছু অ্যাসোসিয়েশনের সঙ্গে এফিলিয়েশন আমাদের করা আছে। আমরা বিদেশে যখন কাজে যাই বা বিদেশে কোনো কাজ এলে তাদের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে প্রচুর হেল্প পাই। তো সেই ক্ষেত্রে আমরা কাজগুলো তুলতে পারি বা করতে পারি।
আর আরেকটা জিনিস হলো, সম্পূর্ণ তাদের উপর ভরসা করে কিন্তু আমরা কাজ করি না। আমাদের এখান থেকেও কিছু টিম যায়, প্লাস তাদের সাহায্য নিয়ে আমরা কাজটা কমপ্লিট করি। আচ্ছা, এখান থেকে টিম যায় অবশ্যই। কিন্তু ওখানে এই যে সমস্যাগুলো হলে তারাই কি যোগাযোগ করছেন, মানে কিভাবে কাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা? ডিরেক্টলি আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে যোগাযোগ করছে। দেখুন, আমরা দুভাবে কাজ করছি। এক, যদি আমাদের কাছে ডিরেক্টলি কোনো ক্লায়েন্ট আসছে তাহলে আমরা সেই কাজটা নিয়ে আমরা করছি। অনেক সময় হয়, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তাদেরও কিছু কাজ থাকে যেটা হয়তো মনে করুন ভারতবর্ষের এনকোয়ারিটা করতে হবে, ভারতবর্ষের পার্টটা তারা আমাদের পাঠাচ্ছেন, আমরা কাজটা করে তাদের রিপোর্টটা পাঠাচ্ছি। এইভাবে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কাছে আসছে যে পার্টটা তাদের যে দেশে আছে, সে পার্টটা আমরা তাদের পাঠাচ্ছি, তারা সেই কাজটা করে আমাদের রিপোর্টটা পাঠাচ্ছে।